আসসালামু আলাইকুম। তো আজকে আমরা হচ্ছে যে যে টপিকটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে আমাদের ভিজুয়াল পাথওয়ে, বা ইট ইজ আ পাথওয়ে থ্রু উইচ উই ক্যান আইডেন্টিফাই অর সি এনি অবজেক্ট। সো লেটস ডিসকাস। ফার্স্ট আমরা আমাদের আই অ্যানাটমি নিয়ে কিছু বেসিক আমরা জেনে নিতে চাচ্ছি। সেটা হচ্ছে আমরা জানি আমাদের আয়ের অনেকগুলো লেয়ার আছে। তো এখানে আমরা সবার আগে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের কনজাংটিভা। সো কনজাংটিভাটা হচ্ছে আমাদের কর্নিয়ার উপরে একটা মানে আই লিডস হিসেবে কাজ করে। তারপর আছে আমাদের হচ্ছে কর্নিয়া। তো কর্নিয়া দিয়েই মূলত হচ্ছে আমাদের মূলত আমরা দেখতে পাই যে লাইটটা আমাদের পাস করে। তো এরপরে আমাদের যেটা আমরা পাই সেটা হচ্ছে অ্যান্টেরিয়র চেম্বার। এটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র চেম্বার, এবং এই অ্যান্টেরিয়র চেম্বার আমাদের যেটা থাকে সেটা হচ্ছে আমাদের একুয়াস হিউমার নামে একটা কি বলবো একটা লিকুইড একটা স্ট্রাকচার লিকুইড কিছু থাকে, যেগুলোতে আমরা এই যে আমাদের যে কর্নিয়া এবং লেন্স, এই দুটো হচ্ছে আমাদের অ্যাভাস্কুলার স্ট্রাকচার। এরা হচ্ছে আমাদের নিউট্রিশন পেয়ে থাকে। তারপর আমাদের এখানে একটা জিনিস আছে, যেহেতু আমরা অ্যান্টিরিয়র চেম্বারের কথা বলছি, কিন্তু সে একটা পোস্টিরিয়র চেম্বার আছে। সো এইটা হচ্ছে আমাদের এই পোস্টিরিয়র চেম্বার। এটা হচ্ছে আমাদের পোস্টিরিয়র চেম্বার। আর পোস্টিরিয়র চেম্বারটা ফর্ম করছে আসলে মূলত হচ্ছে আমাদের বিভিন্ন আইরিসের মাসল মিলে হচ্ছে আমাদের পোস্টিরিয়র চেম্বারটা আমাদের ফর্ম করছে গেল। তো এরপর আমরা আসি, সেটা হচ্ছে এই যে এইখানে হচ্ছে এগুলো হচ্ছে আমাদের আইরিস। এগুলো হচ্ছে আমাদের আইরিশ। তো আইরিশে আমাদের দুই ধরনের মাসেল আছে, একটা হচ্ছে স্ফিংক্টার পিউপিল, একটা হচ্ছে ডাইলেটর পিউপিল। তো এইগুলির মূলত কনস্ট্রিকশন ডাইলেটেশনের মাধ্যমে হচ্ছে আমাদের পিউপিলটা কনস্ট্রিক্ট করে বা রিল্যাক্স করে। আর হচ্ছে আমাদের কিছু আছে সাসপেন্সরি লিগামেন্ট, এগুলো হচ্ছে আমাদের সাসপেন্সরি লিগামেন্ট। এরপর আমরা আসি, সেটা হচ্ছে আমাদের মেইন যেটা ফটো রিসেপ্টর হিসেবে মেইনলি কাজ করে, সেটা হচ্ছে আমাদের এই রেটিনার মধ্যে থাকা আমাদের যেই রড এবং কোনস যে সেলগুলি আছে সেটা। তো রডস হচ্ছে আমাদের ডিম লাইটে আমাদের ভিশনে সাহায্য করে, এবং কোনস হচ্ছে আমাদের কালারফুল লাইটে সাহায্য করে গেল। তো তারপর হচ্ছে আমাদের রেটিনাতে মূলত এই রডস এবং কোন সেলগুলি আমাদের বিভিন্ন ফটোসেন্স অ্যাকসেপ্ট করে থাকে। তো এবার আমরা আসি তাহলে আমাদের, আচ্ছা এখানে একটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে আমাদের একটা বিষয় আছে, সেটা হচ্ছে রিফ্র্যাক্টিভ মিডিয়া। তো রিফ্র্যাক্টিভ মিডিয়াটা কি আমরা তো পড়ছি, সেটা হচ্ছে রিফ্র্যাকশন মানে কি, যে হচ্ছে আমাদের যে মাধ্যমগুলো দিয়ে চলার সময় আলো বিচ্ছুরিত হয়। তো ঠিক সেমভাবে এখানে আমাদের কিছু রিফ্র্যাক্টিভ মিডিয়া আছে। এই যে আমাদের চোখের ভিতরে আলো এন্টার করার পর যে স্ট্রাকচারগুলো দিয়ে আলো পাস করে যায়। তো আমাদের রিফ্র্যাক্টিভ মিডিয়া আমাদের কী আছে, সেটা হচ্ছে আমাদের কর্নিয়া, তারপর হচ্ছে আমাদের লেন্স, তারপর হচ্ছে আমাদের ইকুয়াস হিউমার, তারপর কি একটা হচ্ছে আমাদের ভিট্রিয়াস হিউমার। আচ্ছা, ভিট্রিয়াস হিউমারটা কোথায় থাকে? এই যে আমাদের এই জায়গাটা হচ্ছে আমাদের ভিট্রিয়াস হিউমার থাকে গেল। সো এই চারটা হচ্ছে আমাদের কি বলে, আমরা যদি বলি সেটা হচ্ছে আমাদের রিফ্র্যাক্টিভ মিডিয়া। সো আমরা এখন আই গেস ভিজুয়াল পাথওয়েটা আমরা দেখি। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমাদের দুই ধরনের ভিশন আছে। একটা হচ্ছে আমাদের এটা আমি একটু বলি, সেটা হচ্ছে ভিশন ইজ অফ টু টাইপস। ওয়ান ইজ টেম্পোরাল ভিশন অর্থাৎ হচ্ছে আমাদের টেম্পোরাল বোনস যেদিকে থাকে ওই দিকের ভিশনটা। আর আরেকটা হচ্ছে আমাদের কি নেজাল ভিশন। তো নেজাল ভিশন হচ্ছে আমাদের নোজের দিকে যে ভিশনটা আমরা দেখি, সেটা হচ্ছে আমাদের নেজাল ভিশন। তো এখন ঠিক এই দুইটা ভিশন দেখার জন্য আমরা আরেকটা জিনিস জানি কি, সেটা হচ্ছে আমাদের অপটিক নার্ভটা হচ্ছে আমাদের মেইনলি
আমাদের চোখে আমাদের দেখার জন্য মেইনলি ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট নার্ভস। সো এই নার্ভসের আমাদের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে আমাদের নেজাল পার্ট, আরেকটা কি, একটা হচ্ছে আমাদের টেম্পোরাল পার্ট। ওকে ডান, টেম্পোরাল পার্ট, ভালো। তো এখন যেটা বিষয় সেটা হচ্ছে তো এই যে আমাদের নেজাল পার্টটা দিয়ে আমরা যেটা দেখি সেটা হচ্ছে আমাদের টেম্পোরাল ভিশনটা আমরা নেজাল পার্ট দিয়ে দেখতে পাই, আর যেটা আমাদের টেম্পোরাল পার্ট আছে সেটা দিয়ে আমরা নেজাল ভিশনটা দেখতে পাই। এটা একটু আমাদের জেনে রাখতে হবে। এবার আসি আমরা হচ্ছে আমাদের ভিজুয়াল পাথওয়ে। ওকে, ভিজুয়াল পাথওয়ে। সো ভিজুয়াল পাথওয়েতে আমাদের সাপোজ এখানে আমরা একটা যদি একটা টর্চ লাইট করি, তো টর্চ লাইট থেকে আমরা সাপোজ এখানে একটা আমাদের টর্চ লাইট আছে, তো টর্চ লাইটটাকে আমরা দেখবো কেমনে সেটা হচ্ছে আমাদের প্রথমে যেটা হয় সেটা হচ্ছে আমাদের যখন এই যে আমাদের সেন্স যখন আসে, সেন্সরি সিগন্যাল যখন আসে, তখন আমাদের যেটা হয়, আমাদের এই যে আমাদের নেজাল পার্ট অফ দ্য রেটিনা বা অপটিক নার্ভ বা হচ্ছে আমাদের কি বলে টেম্পোরাল পার্ট অফ দ্য রেটিনা, ওরা আমাদের এই যে সেন্সটা গ্রহণ করে ওরা কি করে, ওরা হচ্ছে আমাদের সেন্সটা ক্যারি করে, সেন্সরি সিগন্যালটা আমাদের ক্যারি করে এই যে আমাদের এই এই যে অপটিক কাইজমা পর্যন্ত যায়। তো অপটিক কাইজমাতে গিয়ে আমাদের যেটা হয় সেটা হচ্ছে আমাদের একটা আমাদের হচ্ছে ডেকাসেশন হয়। তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের ডেকাসেশন হয়। তো ডেকাসেশন হয়ে আমাদের যেটা হয় এটা হচ্ছে আমাদের কন্ট্রোল্যাটারাল সাইডে, ল্যাটারাল জেনিকুলার বডিতে গিয়ে আমাদের এটা হচ্ছে আমাদের সাইন্যাপস করে। তো এখন এই যে আমাদের লেফট আই থেকে আমাদের সেন্সেশন ক্যারি করে আমাদের যায় হচ্ছে আমাদের রাইট জেনিকুলার বডিতে, আর আমাদের রাইট সাইড থেকে আমাদের সেন্সেশন আমাদের ক্যারি করে যায় হচ্ছে আমাদের কোথায়, রাইট জেনিকুলার বডিতে। সো লেফটটা যাবে রাইটে, রাইটটা যাবে লেফটে। এখন আমাদের এই যে অপটিক ট্র্যাক্ট ক্রস করে আমাদের যেটাতে যায় সেটা হচ্ছে আমাদের ল্যাটারাল জেনিকুলেট বডিতে যায়। তো হোয়াট ইজ ল্যাটারাল জেনিকুলেট বডি? সো ল্যাটারাল জেনিকুলেট বডি হচ্ছে আমাদের মাস অফ নিউক্লিয়াস। এটা আমাদের কোথায় থাকে? এটা আমাদের থাকে হচ্ছে মিড ব্রেনে থাকে আমাদের, মূলত মিড ব্রেন এবং আমাদের হাইপোথ্যালামাসের মাঝে থাকে। তো এটা কি, এটা হচ্ছে আমাদের একটা থার্ড অর্ডার নিউরন। সো এটা কেন থার্ড অর্ডার নিউরন? কারণ হচ্ছে আমাদের অপটিক নার্ভের আমাদের যেই হচ্ছে এক্সনটা আছে, এক্সনটা এইখানে এসে ল্যাটারাল জেনিকুলার বডির সাথে সাইন্যাপস করে, আবার ওইখান থেকে আমাদের আরেকটা নার্ভ শুরু হয়ে যায় যেটা নাম হচ্ছে আমাদের অপটিক রেডিয়েশন। সো এখানে মূলত যেটা হয় সেটা হচ্ছে আমাদের সিন্যাপস হয় আর কিছু না। সো ল্যাটারাল জেনিকুলার বডি হচ্ছে আমাদের একটা মাস অফ নিউক্লিয়াস, এটা হচ্ছে আমাদের থার্ড অর্ডার নিউরন। এখানে এসে আমাদের জাস্ট দুইটা নিউরনের সাইন্যাপস হয় আর কিছু না। তো এখন আমরা যদি এরপর কী হয় সেটা যদি বলি, সেটা হচ্ছে তাহলে প্রথমে আমাদের এই যে লাইট পড়ে আমাদের অপটিক নার্ভ সেই সেন্সেশনটা ক্যারি করে আমাদের অপটিক কাইজমা ক্রস করলো আমাদের অপটিক ট্র্যাক্টও ক্রস করলো, হলো মিড ব্রেইনে ল্যাটারাল জেনিকুলেট বডিতে এসে আমাদের ল্যাটারাল জেনিকুলেট বডিতে আসলো। তো ল্যাটারাল জেনিকুলেট বডি থেকে আসার পর সেটা কী হবে, এটা অপটিক রেডিয়েশন আকারে এটা রেডিয়েট করে এটা আমাদের কোথায় যাবে, এটা হচ্ছে আমাদের অক্সিপিটাল লোবের এই যে ভিজুয়াল কর্টেক্স একটা জায়গা আছে, তো আমাদের এই ভিজুয়াল কর্টেক্সে এ যাবে। তো এই ভিজুয়াল কর্টেক্সে গেলে আমাদের হচ্ছে পরবর্তীতে আমরা আমাদের এই যে আমাদের চোখের সামনে যেই অবজেক্টটা আছে সেই অবজেক্টটা আমরা দেখতে পারবো। তারপর ওই যে আমাদের দেখার বিষয়টা আমরা মানে এরপর আমাদের হচ্ছে মোটর সিগন্যাল গিয়ে আমরা দেখতে পারবো। তো আমরা যদি সামারি করি সেটা হচ্ছে, তো প্রথম হচ্ছে আমাদের যেটা হবে, লাইট আমাদের আসবে, লাইট এসে আমাদের এটা কোথায় পড়বে, আমাদের রিফ্র্যাক্টিভ মিডিয়া ক্রস করবে। এই যে এখানে হচ্ছে আমাদের যেমন হচ্ছে আমাদের কর্নিয়া, লেন্স, তারপর হচ্ছে একুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার, এগুলি আমাদের ক্রস করবে। এগুলি ক্রস করে আমাদের কোথায় যাবে, এগুলি ক্রস করে আমাদের যাবে রেটিনাতে।
রেটিনাতে গেল। তো রেটিনাতে আমাদের কি আছে, রডস অ্যান্ড কোনস আছে, রডস প্লাস কোনস, রডস অ্যান্ড কোনসেল আছে আমাদের। তো রডস অ্যান্ড কোনসেলে আমাদের, রডস অ্যান্ড কোনসেল ওরা হচ্ছে আমাদের কি ফটো রিসেপশনটা গ্রহণ করবে, ফটো রিসেপশন গ্রহণ করে এটা আমাদের কই যাবে, অপটিক নার্ভে যাবে, অপটিক নার্ভে যাবে। তো অপটিক নার্ভের পর এরপরে কোথায় যাবে এটা, এই যে এটা হচ্ছে আমাদের অপটিক কায়াজমাতে যাবে, এই যে অপটিক কায়াজমা, অপটিক কায়াজমার পর কোথায়, অপটিক ট্র্যাক্ট, তাহলে কি অপটিক ট্র্যাক্টে যাবে, অপটিক নার্ভ, আমি একটু ভুল লিখে ফেলেছি, অপটিক কায়াজমা, অপটিক ট্র্যাক্ট, দেন হচ্ছে আমাদের ল্যাটারাল জেনিকুলেট বডিতে গেল। এরপর এটা হচ্ছে আমাদের অপটিক রেডিয়েশন হয়েছে এখানে সাইন্যাপস করে। তারপর হচ্ছে আমাদের এটা কোথায় গেছে, ভিজুয়াল কর্টেক্স, হুইচ ইজ সিচুয়েটেড ইন দ্য অক্সিপিটাল লোব, ভিজুয়াল কর্টেক্সে গেল। সো এটা হচ্ছে আমাদের কি, ইটস অল অ্যাবাউট আওয়ার ভিজুয়াল পাথওয়ে। সো আমি যদি আরেকবার এটা যদি ডায়াগ্রামে যদি একটু সামারি করি, সেটা হচ্ছে আমাদের হচ্ছে প্রথমে আমাদের লাইটটা পড়লে অপটিক নার্ভ দিয়ে আমাদের এটা হচ্ছে অপটিক কায়াজমা ক্রস করে অপটিক ট্র্যাক্টে আসলো, অপটিক জেনিকুলেট বডিতে আসলো, ল্যাটারাল জেনিকুলেট বডিতে আসলো, এখানে সাইন্যাপসিং করে অপটিক রেডিয়েশন তৈরি হলো, অপটিক রেডিয়েশন তৈরি হয়ে আমাদের এটা ভিজুয়াল কর্টেক্সে গেল, অর্থাৎ হচ্ছে আমাদের সেরিব্রামে গেল, অক্সিপিটাল লোবের ভিজুয়াল কর্টেক্সে। সো এখানে গিয়ে এরপর আমরা যে দেখি এই দেখার ভিশন, মানে এই ভিশন পাথওয়েটাই হচ্ছে আমাদের এটা। সো আশা করি কিছুটা সহজভাবে বোঝানো গিয়েছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।